আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং উইথ কোসাইকা চ্যানেলে। আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয় থেকে 36 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আশা করি এটি তোমাদের উপকারে আসবে। দ্বিতীয় দিন বই বিক্রি করে 6,385 টাকা। প্রথম দিন বই বিক্রি করেন 5,630 টাকা। প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় দিন তাহলে কত টাকা বেশি বই সে বিক্রি করে? এখানে যেহেতু বেশি বিক্রি করে কত সেটা বের করতে বলছে। প্রথম দিন থেকে দ্বিতীয় দিন কত বেশি বিক্রি করে এটা আমাদের বিয়োগের মাধ্যমে বের করতে হবে। 5 থেকে 0 গেলে 5, 8 থেকে 2 গেলে 6, 3 থেকে আমরা 6 বিয়োগ করতে পারবো না, এই জন্য এখানে আমাদের 13 ধরতে হবে। 13 থেকে 6 গেলে 7, এবং এখানে যে আমরা 1 ধরেছি এটা 5 থেকেই আনা, এখানে 5 থেকে 5 গেলে 16। তাহলে দ্বিতীয় দিন 765 টাকা বেশি বই বিক্রি হয়েছে। 5 নম্বর প্রশ্নের সমাধান হলো, নাজমা বেগম বাজারে গেল 1,560 টাকা নিয়ে, সে খরচ করলো 975 টাকা। তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? এটা আমাদের বিয়োগের মাধ্যমে বের করতে হবে, যেহেতু খরচ করার পর তার কাছে কি রইল। 0 থেকে আমরা 5 বিয়োগ করতে পারবো না, 5 থেকে 1 আনলাম, 1 আনলে হলো 10, 10 থেকে 5 গেলে 5। এখান থেকে যেহেতু আমি 1 নিয়ে গেছি তাই এখানে আছে 5 থেকে 7 বিয়োগ করা যাবে না, এখানেও ধরতে হবে 15 থেকে 7 গেলে থাকে 8। যেহেতু আমি এখানে থেকে 1 বেড়ে এটাকে 15 বানিয়েছিলাম তাই এখানে আছে 4 থেকে আমি 9 বিয়োগ করতে পারবো না। এখান থেকে যেহেতু 1 নিয়েছি এখানে আছে 4, 14 থেকে 9 গেলে তাকে 5, সুতরাং অবশিষ্ট রইল 585 টাকা। 6 নম্বর প্রশ্নের সমাধান হলো, রহিম সাহেবের মাসিক আয় 18,550 টাকা, মাসিক ব্যয় হয় তার 17,985 টাকা। তাহলে সে মাসে কত টাকা জমা করেন? তার আয় থেকে তার ব্যয় যখন আমরা বাদ দিয়ে দেবো তখনই আমরা তার জমা হিসাবটা সঠিকভাবে বের করতে পারবো। এক্ষেত্রে আমাদের বিয়োগের সাহায্য নিতে হবে। 0 থেকে আমরা 4 বিয়োগ করতে পারবো না, তো এখানে 5 থেকে 1 আনি 10 থেকে 4 গেলে 6, আমি 1 নিয়ে গেছি, এখানে আছে 14 থেকে 8 গেলে 6, এখান থেকে 1 নিয়ে আমি 14 করেছি তাই এখানে আছে 4 থেকে 9 বিয়োগ করা যাবে না, 5 থেকে 1 আনলাম 14 থেকে 9 গেলে 5, এবং এখান থেকে আমি 1 নিয়ে যাওয়ার পর এখানে আছে 7 থেকে 7 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, তো এখানে 0-এর কোনো মূল্য নেই, তাই আমাদের উত্তর হলো 566 টাকা। 7 নম্বর প্রশ্নের সমাধান, লিমার আছে 3,470 টাকা, রাহুলের আছে 2,645 টাকা। রাহুল থেকে লিমার তাহলে কত টাকা বেশি আছে? তাহলে লিমার বেশি আছে সেটা আমরা বিয়োগের মাধ্যমে বের করব। 0 থেকে 5 যায় না, 5 থেকে 1 আনলে 10 থেকে 5 গেলে 5, 7 থেকে যেহেতু আমরা 1 নিয়ে গেছি তাই এখানে আছে 6 থেকে 4 গেলে 2, 4 থেকে আমরা 6 বিয়োগ করতে পারবো না, 14 থেকে 6 গেলে 8, এখান থেকে 1 নিয়ে যাওয়ার কারণে এখানে আছে 2 থেকে 2 গেলে কিছুই থাকে না, তাহলে লিমার বেশি আছে 825 টাকা।
8 নম্বর প্রশ্নের সমাধান হলো, বিজয়বাবু টিভি কিনলেন 45,720 টাকা দিয়ে এবং সাইকেল কিনলেন 35,465 টাকা দিয়ে। তাহলে সে টিভি কিনেছেন কত টাকা বেশি দিয়ে? এক্ষেত্রে আমাদের বিয়োগের মাধ্যমে সমাধানটি করতে হবে। 2 থেকে আমরা 5 বিয়োগ করতে পারবো না, এখানে আমাদের 5 থেকে 1 নিয়ে করতে হবে 12। 12 থেকে 5 গেলে হয় 7। এখান থেকে আমি 1 নিয়ে গেলাম, এখানে আছে 1। 1 থেকে 6 বিয়োগ করা যাবে না, 5 থেকে 1 আনলে হবে 11। 11 থেকে 6 বিয়োগ করলে হবে 5। থেকে আমি 1 নিয়ে গেলাম, এখানে আছে 6। 6 থেকে 4 গেলে 2। এখানে আমি 1, এখানে আছে 5। 5 থেকে 5 গেলে 0। 4 থেকে 3 গেলে হয় 1। তবে 10,257 টাকা বেশি দিয়ে সে টিভি কিনেছিল। 9 নম্বর প্রশ্নের সমাধানটি দেখো, একটি ট্রেনে যাত্রী আছে 2165 জন, স্টেশনে নেমে গেল 796 জন এবং 796 জন নেমে যাওয়ার পরে ওই ট্রেনে আর কতজন যাত্রী আছে? এটি আমাদের বিয়োগের মাধ্যমে বের করতে হবে। 5 থেকে 6 বিয়োগ করা যাবে না, তাই আমাদের 5 থেকে 1 এনে আনতে হবে, তখন হবে 15। 15 থেকে 6 গেলে হয় 9। এখান থেকে আমি 1 নিয়ে গেছি, এখানে আছে 5। 5 থেকে 9 বিয়োগ করা যাবে না, তাই 5 থেকে 1 আনলে হবে 15। 15 থেকে 9 গেলে হবে 6। যেহেতু আমি 1 নিয়ে গেছি, এখানে আছে 0। 0 থেকে 7 বিয়োগ করা যাবে না, 5 থেকে 1 আনলে হবে 10। 10 থেকে 7 গেলে 3 এবং যেহেতু আমি এখান থেকে 1 নিয়ে গেছি, এখানে আছে 1 বসে যাবে। এখন ট্রেনে যাত্রী আছে 1369 জন। 10 নম্বর প্রশ্নের সমাধান দেখো, আবিদের মায়ের কাছে আছে 20,500 টাকা, সে আবিদকে বাজারের জন্য দিয়ে দিল 3,685 টাকা। তাহলে তার মায়ের কাছে এখন কত টাকা আছে? এটা আমাদের বিয়োগের মাধ্যমে বের করতে হবে। 0 থেকে 5 যায় না, এখানে 5 থেকে 1 আনতে হবে, হবে 10। 10 থেকে 5 গেলে 5। যেহেতু এখানে আমি 1 নিয়ে গেছি, এখানে 9 আছে, যেহেতু 5 থেকে আমি 1 এনে এখানে 10 করেছিলাম, তার মাধ্যমে এখান থেকে 1 নিয়েছিলাম, তো এখানে আছে 9। 9 থেকে 8 গেলে 1। এখান থেকে 1 নিয়ে যাওয়ার পর এখানে আছে 4। 4 থেকে আমি 6 বিয়োগ করতে পারবো না, 5 থেকে 1 আনলে হবে 14। 14 থেকে 6 গেলে 8। এখান থেকে 1 নিয়ে যাওয়ার পর এখানে আছে 9। 9 থেকে 3 গেলে হবে 6 এবং এখান থেকে 1 নিয়ে গিয়ে এখানে আছে 1। তাহলে এখন আবিদের মায়ের কাছে আছে 16,815 টাকা।